আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। সবাই মেয়ে দিয়ে অনেক ভালো আছি। তো আজকে যাইতেছে হচ্ছে উত্তরা। মাসুদের গাড়িতে একটা সেনের বোতল শেষ হয়ে গেছে, যে কারণে অর্জনা নিয়ে আসলাম। দুই ভাই দুইটা বোতল কিনে দেবো আর গাড়ি ইচ্ছা করছি। মানুষ তারা ওরা দিতে ইচ্ছা করছি, যেখানে গাড়ি ওখান থেকে ভিডিওটা করতে পারি না। বড় ভাইয়ের কসমেটিকের দোকান থেকে ভিডিও করতেছি। আর যে মাসুদ আছে, তুমি নাও দুইটা কুল বোতল দেন, টাকারে বলো দুইটা বোতল দেওয়ার জন্য দেন। তুমি একটা নিবো, আমি একটা নিবো। তো দুই ভাই ইনশাল্লাহ দুইটা বোতল সেনের বোতল নিতে হইব। অনেকে বলেন যে ভাই গাড়িতে কি সেন পারফরমেন্স গ্রাম করে কেন? এক একজনে এক এক রকম গ্রাম মানে পারফরমেন্স ইউজ করে সেন বা অডোমিল বা মানে যাদের পছন্দ আর কি থাকে। যেমন আমি সবসময় ফুল সেন মানে যেটা আছে যেটা ইউজ করি গাড়ি দিতে, যেন একটা জাতা দিলে পুরো গাড়ি সবার সাথে জায়গা। আর মাসুদ আছে কিনা দিমো, মাসুদ তুমি ওইটা নিবা না দাদা, আমি যেটা ইউজ করি তোমার দিম। এটা লাকি যে কাকা একটু ব্যস্ত আছে। জি সেনের বোতল দোস্ত নিতে আছে, এটাই নিবা না কোনটা নিবা দোস্ত? আল্লাহ ভাই নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমাদের পার্টি বেরোইতেছে, বারবার ফোন দিতেছে, আমরা কিন্তু আসলে একটু লেট করে ফেলছি। তো চলেন আমরা এখান থেকে ডাইরেক্টলি গাড়ি এখান থেকে বের হয়ে চলে যাবো। যাক আলহামদুলিল্লাহ, আমরা তো ওইখান থেকে সেনে বোতল কেনার পরে প্যাসেঞ্জার ওইখানে তো গাড়ি রাখা চলে আসছিলাম। তো গাড়ির দরজা লক খুলে আসছিলাম, ওইখানে আরেকটা ভাই ছিল, উনি দরজা খুলে দিছে। তো এই জন্য আমার জন্য ভালো হয়েছে, আমাদের দুইজনের জন্য। পরে দেখি যে গাড়িতে প্যাসেঞ্জার উঠে পড়ছে। তো পরে ভাই আমাদেরকে ফোন দিচ্ছে, ভাই আপনারা আসেন, কোনো সমস্যা নাই, আমরা বেরিয়ে পড়ছি। তো আসার পরে কিন্তু তেমন একটা লেট করা হয় নাই ওনাদের ওখানে, কারণ আমরা সেনে বোতল যে দুইটা নিছি আজকে আমাদের জন্য ভালো হয়েছে। আর আমি মূলত সবসময় গাড়িতে ইউজ করি এগুলা, তাই ওরকে বুদ্ধিটা দিয়েছি যে সবসময় এগুলা ইউজ করবা, এগুলা ভালো। তো শরীরেও মারতে পারবা, তারপর গাড়িতেও মারতে পারবা। একটা জাতা দিলে পুরা গাড়ি অনেকক্ষণ মানে একটা গ্রাম থাকে আর কি। তো সবসময় আপনারা চেষ্টা করবেন এইসব জিনিস গাড়িতে রাখার বা এগুলো ইউজ করার, এগুলো ভালো আসলেই। আবার অনেকে দেখি অনেকে পাতা টাতা কি জানি ভ্যাজলিন কি জানি দিয়ে রাখে ব্যাগডালার ভিতরে বা গাড়ির সামনে নিচে পায়ের তলে মানে বেঁধে রাখে। আসলে আমার ওগুলো অভ্যাস নাই, দেন আমি ওগুলো দিই না। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কুল নিয়ে আসছি। প্রায় কিন্তু আমার গাড়িতে কিন্তু মারি বাদ দেই। পার্টি যখন আগে লোক বুঝি যে ওনাদের সামনে দেওয়া যাবে কিনা, দেন ওনারা উঠার আগে মেরে দেয়। পুরা গাড়ি হচ্ছে যে একদম গ্রানে থাকে, একটা পারফরমেন্স একটা বড় থাকে। তো অনেকে বুঝতে পারে যে সেন্টেন্স দিছি বা গাড়ি ভালো ওয়াশ করা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা কিন্তু 3টা গাড়ি যাইতেছি। অলরেডি সামনে গাড়িটা চলে গেছে, আমি মাঝখানে আছি, আমার পিছনে প্রাইভেট কার আছে। তো আমরা 3টা গাড়ি কিন্তু আজকে একসাথেই যাইতেছি ইনশাল্লাহ। আজকে ঢাকা কোনো একটা জায়গায় যাইতে হবে, তো জানি না কোন জায়গায় যাব আজকে, কিন্তু 3 গাড়ি বিয়ে যাত্রী নিয়ে যাইতেছি। তো সবগুলা হচ্ছে মেয়ে ছেলে বান্দানি মিশালে গাড়িতে আছে। তো দেখে আল্লাহ ভরসা, সামনে যেহেতু গাড়িটা গেছে তো আমাকে একটু টেনে যেতে হবে। আবার পিছনে যে গাড়িটা আছে এটাকেও নিয়ে যেতে হবে। পিছনে যে গাড়িটা ছিল আমাদের গাড়িটা অলরেডি আগে দিয়ে দিছি, ওই যে সামনে যাইতেছে, আর আমি সবার পিছনে আছি। আর তার মাঝখানে দিছে এক বড় বাইকে। তা আসলে বড়দের সবসময় সামনে দেওয়া উচিত, ছোটদের সবসময় পিছনে দেওয়াই ভালো। আর আমি সবসময় চেষ্টা করি যদি কখনো 8-10 গাড়ি টিপ হয় সেক্ষেত্রে হয় সবার আগে যাব, তা না হলে হচ্ছে সবার পিছনে, তা না হলে সবার পিছনে আগে বা পরেরটা পরে, মানে এরকম ভাবে যাই। মাঝখানে যায় না, কারণ হচ্ছে মাঝখানে 10টা গাড়ি মাঝখানে গেলে বিপদ। গাড়ির হার জায়গা পাবো না, গাড়ির ঢুকানোর জায়গা পাবো না, বের করার জায়গা পাবো না, ঘোরানোর জায়গা পাবো না, অনেক সমস্যা। এই জন্যই সবসময় চেষ্টা করি গাড়ি আগে থাকার জন্য নয় পরে থাকার জন্য। যদি 10টা গাড়ি বা 6টা গাড়ি, যখন বেশি গাড়ি আমরা একত্র হয়ে যাই তখন দেন এরকম করি। আর যখন 2-3টা গাড়ি যখন কোনো জায়গায় যাই তখন হচ্ছে আমরা দেন মিলাই যাওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে সামনে প্রাইভেট কারটা দিছি, তার মাঝখানে এক বড় বাইকে দিছি, তার পিছনে হচ্ছে আমি, কারণ হচ্ছে বড় বাইরে সবসময় সামনে দেওয়া উচিত। আর প্রাইভেট কারটা হচ্ছে আগে দিয়ে দিছি, তার কারণ হচ্ছে যে প্রাইভেট কারটা আগে গেলে আমরা পিছিয়ে গেলে দেখতে একটা সৌন্দর্য লাগবে। আর আমরা কিন্তু 3টা গাড়ি যাইতেছি পুরো ঝাক্কাস একদম, মানে কোনো তাড়াহুড়া নাই, কোনো জুলুম নাই, একদম রিল্যাক্সে একদম স্বাভাবিক মাত্রায় আমরা যাইতেছি। তো খুবই ভালোই লাগতেছে। যাত্রীদের গান ছেড়ে দিছি, ওনারা বলতেছে ভাই আপনার গাড়িটা পারফরমেন্সটা অনেক বেশি ভালো। এর আগে একটা গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িটা বেশি ভালো ছিল না, মানে আমার গাড়িটা ওনাদের পছন্দ হয়েছে। আর আমার গাড়ি চালানো বলে ওনাদের কাছে পছন্দ হয়েছে, একদম রিল্যাক্সে যাইতেছি দেখে। পরে বললো না ভাই এর আগে গাড়ি নিয়েছিলাম এরকম গাড়ি গন্ধ করে ভালো লাগে না, সিট কাভার ছিঁড়া ফাড়া, গাড়ি এরকম আপডেট ছিল না। তো আমার গাড়িটা ভিতরে বসে অনেক মজা পাইতেছে, ভালো লাগতেছে, মিউজিক সিস্টেমটা অনেক ভালো, তারপরে গাড়ির কোয়ালিটিও সব দিকে সব কিছু ভালো, মানে প্রশংসা করতেছে। পরে বললাম যে ভাই সমস্যা না, এই নতুন মডেলের গাড়ি যেহেতু এরকমই হবে। আর আমরা মূলত বেরিয়েছিলাম হচ্ছে দুপুর 3টা 3:30 দিকে এরকমটাই হবে, এই জন্য হচ্ছে এদিকে জ্যাম জট থাকতেছিল না। আর আসার সময় হচ্ছে আমি গ্যাস নিয়ে আসছিলাম, দেন ওইখানে ভিডিও করতে পারি না, কারণ যাত্রী সবাই মানে একদম রাস্তার সাথে একদম সামনাসামনি ছিল, আমার গাড়ি থেকে লড়তে ছিল না। তো আপনারা জানেন যে সবসময় সব ভিডিও সবভাবে চলে না,
তো যাত্রী সবাই আসলে ফিমেল সব আমার গাড়িতে দিয়ে দিছে। তো আসার পরে হচ্ছে দেন আর কি লজ্জা শরমে আর ওইভাবে ভিডিও করতে পারি না। তো আপনারা জানেন যে একটা গাড়িতে ছেলে মানুষ থাকলে কোনো প্রবলেম নাই, ছেলে মানুষ থাকলে একদম সাহসী থাকে অন্যরকম, আর মেয়ে মানুষ থাকলে তো আমার ডর করে, এই জন্য হচ্ছে ভিডিও করতে পারি না পাম্পে। তো আসার পরে কিন্তু দেন পাম্পে থেকে আমরা গ্যাস ওঠাইছিলাম মাত্র 1000 টাকা 1050 টাকার মতো এরকম হবে, কারণ আমার গাড়িতে একটু গ্যাসটা একটু কম ছিল। তো ভাবলাম যে ফুল করে নিয়ে যাই, আসার সময় আবার ফুল চাপ দিতে হবে, কারণ ঢাকার ভিতরে তো ভাই বলা যায় না জ্যামজট কখনো পড়া যায়, বলা যায় না। এই জন্য হচ্ছে ঢাকা ঢোকার সময় সবসময় আমি ফুল করে নিয়ে ঢুকি, বের হওয়ার চিন্তাটা একটু বেশি থাকে, কারণ ঢাকার ভিতরে ভাই মাঝে মধ্যে অনেক জ্যাম থাকে, মানে বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করতে হয়, মাঝে মধ্যে হঠাৎ করে ইন থেকে ওই জায়গায় যাইতে হয়, মানে প্যাসেঞ্জারকে ওইসব আসলে বলাও যায় না, সার্ভিস ভালো দিলে দেন হচ্ছে যে আপনাকে আবার খুঁজবে। ঢাকা শহরে আসার পরে আসলে প্যাসেঞ্জার অনেক সময় অনেক কথাই বলে, ভাই হেনে যাইতে হবে, হেনে যাইতে হবে, তুনে যাইতে হবে, ওইসব আসলে সব সময় যায় না, কারণ লোক বুঝা যায়, কারণ ওনারা আমার সাথে যদি প্রথম থেকে কন্ট্যাক্ট থাকে যে ভাই আমরা ঢাকায় এই জায়গায় যাবো, তারপরে সে আমরা যাই। রাস্তার মাঝখানে আসার পর যদি ভাই হেনে যাইতে হবে, হেনে যাইতে হবে, একটুও যাবো না কোনো দিকে। তো যাই হোক আজকে প্যাসেঞ্জার নিয়ে যাইতেছি আজকে বিয়ে বাড়ি কোনো একটা কমিউনিটি সেন্টারে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা ঢাকা আসবো না কোনো একটা জায়গায় যাবো। তো দেখি আল্লাহ ভরসা, এখন বর্তমানে বুটবাজারের কাছাকাছি আছি, আর বামের লাইনটা কিন্তু বিশাল জ্যাম লাগে আছে, বুদ্ধি করে তো মাঝখানের লাইন দিয়ে ঢুকছি, ওনারা বামের লাইনে ঢুকতে চাইলো, আমি বললাম যে ভাই বাম দিয়ে যাওয়ার দরকার নাই, মাঝখান দিয়ে ঢুকে আমার পিছন আসেন, 2 টাকার পিছনে আছে। যাই হোক আমরা কিন্তু চলে আসছি কোনো একটা জায়গা, আশকোনা কোনো একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে ওয়ালটনের সামনে। তো এখানে হচ্ছে একটা সিঁড়ি আছে, এখান দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে, ওই যে পেপসি লাল বাতি ঠাতি জ্বলতেছে দেন, এখানে কিন্তু আমাদের যাইতে হবে। তো দেখি আল্লাহ সাহেব ভিতরে যাই, দেখি ওই যে লাইট জ্বলতেছে, ব্লু গার্ড নাকি ব্লু গার্ড এখানেই, আর এখানে ধুমধারাকা ঝাঁকানাকা খাবার দাবার চলছে, আর বুষ্টি মারছে, খাওয়ার স্টাইলটা কিন্তু একে। তো যাই হোক যা যার মতো যেটুকু পারতেছে নিয়ে খাইতেছে, আমি আসলে ভাই ভাই খাইতে পারি না, এই জন্য আসলে আমি তেমন ভাবে নিয়েও নাই, যেটুকু খাইতে পারবো দেন ওইটুকু নিয়ে নিছি, বাকিগুলা ভাইদেরকে দিয়ে দিছি, দেখেন ওনারা কিভাবে নিয়ে খাইতেছে, গোষ্ঠী মারছে, খায়া দাম হইতাছে এক একটা, আরে বাপরে এমনি সরষায় চালাই দিছে, আরো খায়া হইতাছে, আরে বাপরে বাপ চায় রয়েছে। তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ যাবত আড্ডা দিতেছি, আর বর্তমানে ছিলাম হচ্ছে আশকোনা কোনো একটা জায়গা, এই যে বিল্ডিং এর সামনে গাড়ি রাখছি, এই যে আমারটা হচ্ছে এখানে, ওই যে আরেকটা বাড়ি ওখানে, আর এই যে আরেকজনের গাড়ি ঘোরাই যাচ্ছে। তো চলেন আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাবো, আর এখন টাইমটা হচ্ছে 10টা 16 বাজে, আমাদের এক একটা গাড়ি কিন্তু এখন এখানে ঘুরাইতে হবে। চলেন আমরা গাড়ি ঘুরাই নিয়ে বের হয়ে চলে যাবো এখন। যাই হোক খাবার খাওয়ার পরে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, দেওয়ার পরে দেন আমরা হচ্ছে এখন ঢাকা থেকে বের হইতেছি, আর বর্তমানে হচ্ছে টার্মিনালের সামনে আছি। তো আমি মূলত আগে বেরোছি ওনাদের থেকে, বললো মেহেদি ভাই আপনি আগে যান, একজন হচ্ছে বড় ভাই আর একজন হচ্ছে আমাদের দোস্ত আর কি, প্রাইভেট কার যেটা নিয়ে আছে, আর যেটা ছিল মাঝখানে যে বসছিল খাবারটা একটু বেশি খাইছে, উনি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বড় ভাই। তো ওনাকে আমি মাঝখানে দিয়ে দিছি, এবার বলছি ভাই আপনি পিছে আহেন, আমি যাওয়ার সময় আগে চলে যাবো, এর জন্য হচ্ছে ওনারা পিছনে দিয়ে দিচ্ছি, দেন বলছি ভাই সামনে যাওয়ার পরে আপনি কিন্তু আগে দিয়ে দিব, আপনি কিন্তু আগে যাবেন, পরে বলছি সমস্যা নাই যাইতে থাকো আমি বেরোইতেছি। তো উনি মূলত রেলগেট আছে আশকোনা, এদিকে একটা রেলগেট আছে, এদিক থেকে বেরোইতেছে, আমি হচ্ছে সামনে আছি, আমি স্লো যাওয়ার চেষ্টা করতেছি। ঢাকার ভিতরে আজকে একদমই জ্যাম লেগে গেছে ভাই, মানে ইউটার্ন করতে আমাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগছে, আশকোনা থেকে বেরোয় টার্মিনাল দিয়ে মানে নিখিল ক্ষেত থেকে ইউটার্ন করতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম লাগছে এই পাশে, কারণ ট্রেন গেল রেল গেল, ওইখানে আমাদের 20 মিনিট 15 মিনিটের মতো সময় খেয়ে দিছে, রেলের সিগন্যাল ফেলেছিল, এই জন্য হচ্ছে টাইমটা ওখানে বেশি লাগছে, আর ওনারাও কিন্তু জ্যামে বেড়ে গেছিল ওইখানে। তো যার পরে হচ্ছে যে আমি কিন্তু মানে হচ্ছে যে ওনাদের একটু লেট করে যাইতেছি, আস্তে যাইতেছি, আরে ট্রাকে কি অবস্থা, এই ভাব শুরু করছে গে, হ্যাঁ এই ভাব শুরু করছে গে, বাম দিতে ডাইনতে যাবো, ডাইন যেন বাম দিতে যাবো, দুনুমুনো শুরু করে দিছে, দুনুমুনো করলে তো গাড়ি চালাতে পারবো না রে ভাই। তো যাই হোক তো চলেন আমি এখন যাইতে থাকি, সামনে যাওয়ার পর দেখি একটা ব্রেক দিব কোনো একটা জায়গা দেখে, সবাই মিলে একসাথে ব্রেক দিব কোনো একটা জায়গা বা হোটেল রেস্টুরেন্ট দেখে, আমরা 3 ড্রাইভার মিলে দেখি কোনো কিছু খাই যাইতে হবে রাত্রেবেলা, যেহেতু হচ্ছে গেতে বাসে পৌঁছাইতে রাত হয়ে যাবে এই জন্য। যাই হোক আবারও কিন্তু আমরা 3 জন কিন্তু একত্র হয়ে গেছি, তো আমরা কিন্তু খুব দ্রুত বেরিয়ে পড়ছি, তেমন একটা লেট করতেছি না, যে যার মতো পারতেছে যাইতেছে। তো এখন বর্তমানে মাঝখানে আমি আছি, প্রাইভেট কারটা অলরেডি সামনে গেছে, আর পিছনে আমার গাড়ি পিছনে একটা হাইজগিরি আছে, এক বড় ভাই আছে, অন্যকে বললাম ভাই আপনি আগে আসেন, পরে বলতেছে না আমি আসার সময় হচ্ছে আমি মাঝখানে আসছি, তুমি পিছনে আসছো, এবার তুমি মাঝখান থেকে আমি পিছন থাকি, আর এগুলো হচ্ছে ভাই মানবতার ভালোবাসা।
তো বুঝেন, আসার সময় ওনাকে মাঝখানে দিয়েছিলাম, যাওয়ার সময় উনি আমাকে মাঝখানে দিয়ে দিল, বলতেছে যে তুমি এখন মাঝখানে যাও, আমি তো পিছন পিছন যাইতেছি, সমস্যা নাই তুমি যাও। আর আমার সামনে হচ্ছে প্রাইভেট কারটা দিছি। পরে বললাম যে সমস্যা নেই ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনার একটা জিনিস তো বুঝতে পারলেন যে একটা মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। যেমন ওনাকে দিয়ে আমি এখন বোঝাই, যেমন ওনাকে আমি যখন আমরা ঢাকার দিকে ঢুকি তখন কিন্তু আমি ওনাকে সামনে দিছিলাম, বলতে মাঝখানে দিছিলাম, হ্যাঁ আমি কিন্তু সবার পিছনে ছিলাম। আবার এবার হচ্ছে যে উনি আমাকে মাঝখানে দিয়ে দিচ্ছে, উনি পিছনে, এই দেখেন একটা সম্মান এবং ভালোবাসা। তো যাই হোক, আল্লাহ ভরসা, আমরা কিন্তু খুব রিল্যাক্সে যাইতেছি, টেনশন নাই, প্যারা নাই, আমরা খুব দ্রুত বাসায় পৌঁছাইতে পারবো। আর সামনে যাওয়ার পরে কিন্তু আমাদের গ্যাস নিতে হবে কোনো একটা পাম্পে যাওয়ার পরে, কিন্তু 3টা গাড়ি কিন্তু একসাথে মিলে এক পাম্পে থেকে কিন্তু গ্যাসটা নিবো ইনশাল্লাহ। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি। রাস্তাঘাটে গাড়ির চাপটা একটু বেশি আছে, যেহেতু সন্ধ্যার টাইমে, সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে, গাড়ির টাকের চাপটা একটু বেশি থাকে, যে কোনো জায়গা রাত্রেবেলা টাকের চাপটা একটু বেশি থাকে ভাই, বুঝছেন, এই হচ্ছে অবস্থা। যাই হোক, রাত্রেবেলা আইসা পড়ছিলাম, রাত 2টা থেকে বাড়ছিল, দেন গাড়িটাকে চলে গেছিলাম। আর সকালবেলা ওইটা দেন আমার হাইল পার্ট 2টা যে আছে অঘটনা, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, গাড়িতে একটু কাজ পাচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যালার্টমেন্টের সমস্যা আছে। আর এই যে অ্যালার্টমেন্ট ঠিক করার জন্য আমাদের এক বড় বাইরে এখানে আসলাম, খুব ভালো কাজ করে, এবং তুই যে ও আছে মুড়ু, আরে বাপরে বাপ, তোমার হাসিটা সেই। আর গাড়ি নিয়ে আসছি, কারণ সকাল সকাল ঠিক মতো ঘুমও পারতে পারি না, গাড়িটা ঠিক মতো ওয়াশ করতে পারি নাই। তো ভাবছি এখন গাড়িটা এখানে একটু টুকটাক কাজ করামো, কাজ করানোর পরে দেন নিয়ে যাবো, নিয়ে দেন ধোয়ামো। আর দুইজনে 2টা বাইরের জন্য আজকে আমি ঘুমাইতে পারি নাই, মাথাটা নষ্ট করে ফেলাইছে, ফোন দিতে দিতে পাগল বানালাই দিচ্ছে। তো যাই হোক, ছোট ভাই আও, তুমি আহ এদিকে আহ, বাইরে নিয়ে যাও আমারে, ওই মাল যা যা লাগে সুতা মতো নিয়ে লও, সুতা মতো নিয়ে লও, নিয়ে একটু ঠিকঠাক করে দাও, গাড়ি চালাই শান্তি পাইতেছি না, অ্যালার্টমেন্টের সমস্যা আছে একটু। আমাদের সুমন ভাই আমার গাড়িটা যেটুকু কাজ পাচ্ছিল, দেন অ্যালার্টমেন্টের সমস্যা ছিল, ভাই কাজ করে দিতেছে। ভাই মনটা খারাপ নাকি ভাই সুমন ভাই? সত্যি খারাপ না ভাই? যাক, ভালো লাগছে ভাই আপনার আসার ব্যবহারে। তো যাই হোক, আমি কিন্তু মূলত 30 কিলোমিটার রাস্তা রান করে আসছি, আবার 30 কিলোমিটার রাস্তা রান করে মোট টোটাল কিন্তু মানে 60 কিলোমিটার রাস্তা কিন্তু দেন খরচ করে বাইক আছে আসছি শুধু কাজের জন্য। আরো কিন্তু এলাকাতে টুকটাক গ্যারেজ মিস্ত্রি ছিল, আমি তাদেরকে দেখাই না, কারণ বাইরের প্রতি আমার এতটুকু আত্মবিশ্বাস আছে যে বাইরের কাজটা পাড়াতে হলে আমার মনটা মানে শান্তি পাবো বা গাড়ি চালা শান্তি পাবো, যে কারণে হচ্ছে বাইরে এখানে আসা, তা না হলে আসতাম না। তো দেখ, বাইরের জন্য সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ ভাই খুব ভালো মানুষ, ইনশাল্লাহ জায়গায় ঠিকঠাক করে দিতেছে, খুব সুন্দর কাজ করে দিয়েছে। আর ওই যে হচ্ছে বাইরের হচ্ছে ডিটেলস, যদি কেউ কোনো ভালোবাসা মানুষ যদি গাড়ি ঠিকঠাক করতে চান, যে ভাই লোক যোগাযোগ করতে পারেন, যে ভাই নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। ভাই খুব সুন্দর কি কাজ করে দেন ভাই, ইঞ্জিন মিঞ্জিন যা আছে টোটাল, জি খুব সুন্দর কাজ করে দেয়। ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো চলুন, ভাইয়ের কাজটা শেষ হলে এখান থেকে চলে যাবো। যাই হোক, যেটা অ্যালার্টমেন্ট ঠিক করা দরকার, যেটা হচ্ছে এটা আমার তেরা হয়ে থাকতো, এটা ঠিক করে নিলাম, যেন এখন হচ্ছে সোজা থাকে, স্ট্রেট থাকে। আমি আগে হচ্ছে যে আমার এক সাইড ফলস থাকতো, মানে এটা এদিকে বেশি থাকতো, এরকম থাকতো, তেরা থাকতো। তো এখন ইনশাল্লাহ ঠিক আছে। তো ভাই খুব ভালো কাজ করে দিল, বাইরের থেকে বেশি একটা টাইম নেই, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম দিলাম, খুব সুন্দর করে দিল। জুলুম ধরছে, যাও 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 যাও, টাক চালায়া বেশি জুলুম ধরছে, দিবা ব্রেক হইব না, দিবা গাড়ি উঠে তুলে যে প্যারান্তিক যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, যাও, ঠিক আছে, গোষ্ঠী মারছে তুমি করে, যাও যাই যাও, সামনে পুলিশে ধরবো, যাও, ঠিকই আছে। এই যে ময়মনসিংহের গাড়ি, ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ গাড়ি, ময়মনসিংহের গাড়ি প্রান্তিক, এই যে দেখা, হ্যাঁ সুন্দর। হ্যাঁ কি গাড়ি? প্রান্তিক সুপার, ময়মনসিংহ টাঙ্গাইল গোষ্ঠী মারছে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। এই যে জায়গাটা আওয়ার সময় যে জ্যাম পড়ছিল রে ভাই, মাথাটা নষ্ট, চেকায় মেগা গেছিলাম, এসি মেসি বন্ধ করে দিয়া, এক একজন অটো মোটর নিয়ে হয়ে আয় হায় বাপ রে বাপ, অটো মোটর দেখি এমন করে, মানে সিএনজি এমন ভাবে চালা, নামি সিএনজি তো সিসি বেশি না গো, ফুজুত করে জায়গা, বাসে তলে ঢুকে জায়গা দিয়ে মাঝে মধ্যে, আবার টাকের তলে তো ঢুকে এভেলেবেল, টাকের তলে ঢুকে জায়গা মাঝে মধ্যে। এই যে আমগো এলাকার বাস, বিনিময় বাস, এই যে দেখা যায়, হ্যাঁ আমগো এলাকা থেকে চলে, আমগো টাঙ্গাইলে ঐতিহ্যবাহী বাস, হ্যাঁ ধনবাড়ি থেকে চলে। আবার ধনবাড়ির নাম শুনলে অনেকে আবার হাসবেন, ভাই কি কোন ধনবাড়ি, হ্যাঁ ধনবাড়ি ভাই, গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখে না, আবার এই জায়গায় এনে পাবেন আমাদের। তো চলেন যাই হোক, বাসটা আছে জ্যাম তো একটু থাকবে, আমগো ভিডিও করার স্টাইল দিকে বাইরে মানুষজন আছে পাবলিক, চেকায় মেকায় দিয়ে চাই আছে, হাস আর গোষ্ঠী মারছে, হাই দিল মনে হয় আবার সে টেপর ভিতর থেকে, আর না আমি হাই দিলে আমার কমিটি গাইডলাইন দিব, বাপ রে বাপ, বাহ 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 বাহ, কত সুন্দর হাই দিতে আছে আমার, এই যে হাই ভাইয়া না, এড়িয়ে নিলে পরে আবার আমার সমস্যা হবো, ক্যামেরা ফাইডে আগুন মাগুন ধরলে সমস্যা আছে, গরিব মানুষ আমি এমনি। যাই হোক, গাড়ির দোয়া কমপ্লিট। আর এই যে দুইজনটা বিদায় দিয়ে দিমু, এই ভাই আছে ওর দুইজন, আমার ছোট ভাই বড় ভাইরে বিদায় দিয়ে দিমু, বাইতে যায় বউ বোলা নিয়ে হুয়া থেকে বসত বাড়ি কইরা
ই করুক গা, সঙ্গে সঙ্গে তুলুক গা, তাছাড়া উপায় নাই যে বাইরে পাঠাই দিতেছি ভাবি বলগে, এই যে ছোট ভাই পাঠাচ্ছি প্রেমিকের বলগে, দুইজনের কাছে পাঠাই দেবো। তো যাই হোক ওকে এখন ছাড়ে দেবো। আর গতকালকে ভিডিওটা মানে ঠিকভাবে করতে পারি নাই, শেষও করতে পারি নাই, যে কারণে আজকে পর্যন্ত মানে ঠিকছি আইসা। তো যাই হোক গাড়ি গেছিলাম টোটাল হচ্ছে 3 গাড়ি, 3টা হাইয়েস্ট, একটা প্রাইভেট কার গেছিল, পার পিস গাড়ি ভাড়া ছিল হচ্ছে 6,000 করে। তো উত্তরায় গেছিলাম ওইখানেই যেখান থেকে আসছি। তো আর গ্যাস গেছে আমাদের হচ্ছে, আমার কাছে 1700 টাকা, আর এক এক গাড়ি কিন্তু এক এক রকম গ্যাস গেছে। গ্যাসটা একটু বেশি যাওয়ার কারণ হচ্ছে আমরা 3টা যে হাইস গেছিলাম এক একটা উড়া ধরা এক যার মন মতন গেছে, কে আর আগে যাইতে পারে পিছে ফালাইতে পারে, ওর গ্যাস লাগছে বেশি, আমারটা লাগছে কম, যে কারণে হচ্ছে যে আমার ইনকামটা একটু বেশি থাকছে ওদের থেকে, একটু মানে ওদের ইনকামটা একটু কম থাকলে আমার একটু বেশি থাকছে। আর খোরাকি নিচে হচ্ছে 1200 টাকা, 1700 টাকা গ্যাস, আর 6000 মাইনাস 1700 গ্যাস, আর হচ্ছে 1200 টাকা খোরাকি, আর যা থাকে সব মালিক ইনকাম। তো যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার দোস্তরে গোষ্ঠী মেরে সাঙ্গে তুলে দেবো কয়েকদিন পরে, এখন না ধৈর্য ধরে থাক। তো যাই হোক আজকে পর্যন্ত আর দেখাবে নতুন কোনো নিয়ে। আল্লাহ হাফেজ।